হ্যালো এভরিওয়ান, আমি হুসাইন সাজ্জাদ। আজ 22শে ফেব্রুয়ারি 2025। এখন সময় 2103 আওয়ার্স। আজকের প্রথম ঘটনার কথা যদি বলি, আজকে এক বড় ভাইয়ের অফিসে গিয়েছিলাম ভিসার কাছে। একটু হঠাৎ করে ক্যাঙ্গার উদ্দেশ্যে যাওয়া লাগবে। ওনাকে দেখে ওনার ফাদারের কথা মনে পড়ে গেল। ওনার ফাদার একবার আমাকে একটা কবিতা শোনাইছিল। কবিতাটা আপনাদের সাথে আগে শেয়ার করি। নিস্তব্ধ নিঝুম দিক, শ্রান্তি ভরা অনিমিক, বসন্তের দ্বিপ্রহর বেলা, রবির অনলকর। বাকিটা মনে নাই। কারো যদি জানা থাকে কার কবিতা, জানাতে পারেন আমাকে। এর পরের কথা যদি বলি, অ্যাজ এ ব্যাচেলর আমাকে একটা প্রপার রুটিন মেনটেন করতে হয়, যেহেতু ফ্রিডমের সাথে ডিসিপ্লিনের একটা ওতপ্রোতভাবে সম্পর্ক জড়িয়ে আছে। তো সকালের কথা যদি বলি, আমি সকালে ফজরের 1 থেকে দেড় ঘন্টা আগে ঘুম থেকে উঠি, 4টার দিকে, 5:30টায় যদি ফজরের রিয়া হয়। আর ঘুমোতে যাই আমি হচ্ছে যে 9টা থেকে 10টার মধ্যে। তো রিসেন্টলি 2-3 সপ্তাহ আগে একটু স্কেজুয়ালটা চেঞ্জ হয়েছিল। আমি চিন্তা করেছিলাম একজন মানুষকে দিনের কিছু সময় সময় দিব, এবং উইকেন্ডে, ফ্রাইডে, স্যাটারডে আমার যদি কোনো অফিসিয়াল ভিজিট না থাকে, তাহলে ওই দিনগুলো সময় দিব। আজকে আমার বই মেলাতে অফিসিয়াল ভিজিট ছিল, মনে করেছিলাম তাকে নিয়ে যাও, বাট যাওয়া হয় নাই। তো এর আগে যে জিনিসটা হচ্ছে যে, তার জন্য আমি কিছু জামা কিনেছিলাম ফেব্রি লাইফ থেকে। এখন খোলা হয়নি, যেভাবে আছে ওভাবেই। আর আজকে বইমেলাতে যাওয়ার পর যে জিনিসটা হলো, মনে করছিলাম শেষ হওয়া থাকলে তা যা কিনতে মন চায় কিনবে, বাট সেটা যেহেতু হয়নি, তারপর টুকিটাকি কিছু জিনিস কিনছি। যার জন্য কিনছি তার কেবিনেটে ঢুকে যাবে। ডায়লগ, ফেব্রি লাইফের কথা বললে যে, ফেব্রি লাইফের ডায়লগ যেটা ইউজ করে, হ্যাপিনেস ইনসাইড। আর গুফিতে একটা ডায়লগ দেখলাম, হ্যাপিনেস ডেলিভার্ড। আমার একটা পছন্দের ডায়লগ আছে এই হ্যাপিনেস নিয়ে। সেটা হলো, হ্যাপিনেস ইজ হোমমেড। যাই হোক, এখন ডায়লগের পরে বা ট্যাগলাইনের বাদে গুফির থেকে যেগুলো কিনছি ওগুলো আপনাদের সাথে শেয়ার করি। নাম্বার ওয়ান, এটা হলো মাইন্ডফুল মান্ডালা নোটবুক। উল্টো দেখা যেতে পারে, কারণ ফ্রন্ট ক্যামেরা দিয়ে রেকর্ড করতেছি। এখানে কিছু মান্ডালা, বা হচ্ছে যে আগে যেমন বিয়েতে কিছু ডিজাইন করা হতো, ওরকম টাইপের কিছু ডিজাইন আছে। সাথে লেখার জন্য নোটবুক, খারাপ না, ভালোই। সাথে মাঝে মধ্যে রং করার দরকার হলে রং করতে পারবে, বা রং করা যাবে। এর পরের কথা যদি বলি, পরে এই যে কি চেইন বা কি রিং, বা হচ্ছে ব্যাগের সাথে লাগানো যাবে পোটলার মতো কিছু একটা, দুটো কিনেছিলাম। একটা আমার জন্য, তার জন্য, যদি ব্যাগে লাগানো যায়, দুজনের ব্যাগে দুটো লাগানো যাবে। সেম জিনিস আরেকটাও কিনছি একই টাইপেরই, এই যে এই জিনিস। যাই হোক, এগুলো ব্যাগে না লাগালে অন্য কাজে ব্যবহার করা যাবে। এরপর হচ্ছে আরেকটা জিনিস, যে জিনিসটা দেখে ভালো লাগলো, খারাপ না, লার্ন অ্যারাবিক। কিছু অ্যারাবিক লেটারের কার্ড আছে, আলিফ, আল্লাহ। তো এই কার্ড নিলাম, এটা একটা বক্স। এরপরে আরেকটা যেটা হচ্ছে যে একটা ক্যালেন্ডার, প্ল্যান ইউর গোল। একটু কালারফুল, জিনিসগুলো দেখতে খারাপ লাগে না। আমি অবশ্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানুষ। যাই হোক, আর একটা হচ্ছে যে এগুলোই নেওয়া হয়েছে। সাথে যা যা দিছে, আর হয় স্টিকার ছিল, স্টিকারটা ভাঁজ পড়ে গেছে। একটা স্টিকার দিল, এখানে তাদের কিছু কুপন কোড ডিটেলস। এরপর আর তিনটা জিনিস দিছে ফ্রি। এটা হচ্ছে গ্রামীণ ডাননের কুকি বাই। আরেকটা হচ্ছে, এটা এসিআই এর প্রোডাক্ট মনে হয়, বেবি সফট বেবি ওয়াশ। আর এটা কি ঠিক বলতে পারবো না, মেবি হ্যান্ড ওয়াশ হইতে পারে বা হ্যান্ড স্যানিটাইজার, এই আর কি। যাই হোক, এগুলো কিছু জিনিস কিনতে ইচ্ছা হলো, কিনলাম।
যাকে নিয়ে যাওয়ার কথা ছিল তাকে নিয়ে গেলে হয়তো আরো অন্যান্য আরেকটা বই খুঁজেছিলাম, এটা হচ্ছে ভুতুড়ে ধ্রুব এসের, বাট অনলাইনে খুঁজে পেলাম না এটা কোন প্রকাশনীর, সে কারণে আর ওই প্রকাশনীতে যাওয়া হয়নি। বইটা আমার কাছে একটা কপি আছে, বাট আরেকটা কপি মনে করছিলাম কিনে রাখবো। ওখানে একটা গান আছে, গানটা আমার অনেক পছন্দের। তো এগুলো হলো, এখন কথা হচ্ছে আমার যে বাজেট ছিল, বাজেটের কথা বললে বাজেট আসলে যেহেতু এইভাবে যাকে নিয়ে যাওয়ার কথা ছিল যাওয়া হয় না, বাজেট রয়ে গেছে। তো আমি কিছু আরো অন্যান্য জিনিস কিনে ফেলছি, এগুলো এখন থাকুক এক পাশে, এগুলো পেছনে রেখে দিই। তো আমার যেহেতু কিছু বাজেট ছিল, আমি আরো কয়েকটা জিনিস কিনছি। সেটা হচ্ছে যে হেডফোন। তো এগুলো আমি টোটাল তিনটা কিনছি। এটা হচ্ছে যে KZZSN Pro 2, এটা হচ্ছে TRN MT1 Pro, আর একটা নর্মাল ইউজের জন্য যেটা কেনা হয়েছে এটা হচ্ছে যে বেসুসের সাধারণ একটা হেডফোন। তো এটা হচ্ছে যে আমি যদি দেখাই আপনাদের সাথে শেয়ার করি, এটা হচ্ছে যে TRN এর যেটা আছে MT1 Pro, আর KZZSN Pro 2, এটা হচ্ছে প্রোডাক্টটা, এটা হচ্ছে প্রোডাক্টটা। আর আমার কাছে অলরেডি কয়েকটা হেডফোন আছে, এই যেমন এটা হচ্ছে যে CMF এর একটা বার্ড আছে। এগুলো কেনার পেছনে একটা রিজন হলো যে আপনার যারা ব্লুটুথ যেগুলো আমরা ইউজ করি, দেখা যায় যে ব্লুটুথে একটা ফ্রিকোয়েন্সি কাজ করে। তো ফ্রিকোয়েন্সির কথা বলে, ফ্রিকোয়েন্সি বা এটার সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে। একবার একজন বলছিল, ব্যাব নামে একজন আমাকে, আমি নাকি ঘুমের মধ্যেও জেগে থাকি। তো ঘুমের মধ্যে জেগে থাকার বিষয়টা আসলে পুরোপুরি মিথ্যাও বলা যাবে না, কারণ আমি ঘুমের মধ্যে চেষ্টা করি কিছু ওয়েভের সাথে কানেক্ট হইতে। ওয়েভ বলতে যে এই জিনিসটা হচ্ছে যে অনেকটা রেডিও ওয়েভ বা রেডিও ফ্রিকোয়েন্সির মতো, যেমন শর্ট ওয়েভ 1, শর্ট ওয়েভ 2 যেমন আছে কিছু ফ্রিকোয়েন্সি থাকে। সো নাম্বার 1 হচ্ছে যে এগুলো ইউজ করলে ফ্রিকোয়েন্সিতে এটারই একটা ফ্রিকোয়েন্সি থাকে। সো নিজের ব্রেনের সাথে অনেকটা, আরেকটা যে জিনিসটা যারা সায়েন্সের মানুষ তারা বুঝবে, নিউরাল ইঞ্জিন বা নিউরাল সায়েন্স। আমি অবশ্য সায়েন্সের মানুষ না, পিওর কমার্সের মানুষ। তো দেখা যায় যে কিছু কনফ্লিক্টিং ইস্যু তৈরি হয় আর কি। তো যে কারণে 1 নাম্বার হচ্ছে যে কেবলের হেডফোন ইউজ করা। আর কেবলের হেডফোনে গান শুনে আসলে দেখা যায় যে যেগুলো ওয়্যারলেস ওগুলোর থেকে আসলে বেটার মিউজিক পাওয়া যায় বা হচ্ছে যে ফিল করা যায়। এবং মিউজিকের সাথে আমার মনে হয় আমার ফ্যামিলির সবারই একটা, মানে আমি যদি আমার দাদার কথা বলি, সবার একটা ভালো একটা কানেকশন আছে। যেমন আমার দাদা, শুনেছিলাম কোরবানির গরু কিনতে গিয়ে উনি কলের যেই মেশিন আছে, কলের গাড়ির যে মেশিন, ওই মেশিন কিনে নিয়ে চলে আসছে। তারপর আমার ফাদারের কথা বললে বলা যায় উনি আমাদের বাসার জন্য ফ্রিজ কিনতে গিয়ে উনি এই যে আমি যে সাউন্ড সিস্টেমটা ইউজ করি, এখানে যদি দেখে এই যে সাউন্ড সিস্টেম IOR, তো এই সিস্টেমটা কিনে নিয়ে চলে আসছে, সিডি সেটটা 95-এর দিকের কথা। তো আমারও একটা মিউজিকের সাথে আলাদা একটা সম্পর্ক আছে, কারণ এটা আমার কাছে অনেকটা মেডিটেটিং বা একটা মেডিটেশনের একটা ওয়ে বলা যায়। নিজেকে একটা অন্য কোথাও বা অন্য কিছুর সাথে কানেক্ট করা যায়, এই আর কি। তো জিনিসগুলো আমি যদি এটার কথা যদি বলি, KZ যেটা আছে, KZZSN Pro 2, এটা সাউন্ড সিস্টেম রিয়েলি কোয়াইট গুড। মানে আমি আসলে শুনে অবাক হয়েছি। এবং অবশ্য প্রাইসটাও খারাপ না, প্রাইস মেবি 2200 এর মতো পড়ছে আমার এটাতেই। এটা মেবি TRN MT1 Pro-টা মেবি পড়ছিল মনে হয় 1200-এর মতো। আর বেসুসে যেটা আছে এটা অবশ্য কম প্রাইসের মধ্যে খুবই ভালো আমার কাছে লাগছে। এটার দাম মনে হয় 600 বা 700 টাকার মতো পড়ছে। তো এই আর কি। তো নতুন মিউজিক কিছু সিস্টেম বা হচ্ছে যে সাউন্ড সিস্টেম বা ইয়ারফোন কেনা হলো, যেহেতু বাজেট ছিল, যে বাজেট নিজের পিছনে খরচ করলাম, কোনো না কোনো কিছু নিজের জন্য কেনা উচিত মাঝে মধ্যে। ওকে, এই আর কি।
আজ এই পর্যন্তই, আবার কোনো না কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।